আমরা এখানে ডিসকাস করব যে ফার্মাকোকিনেটিক প্রপার্টিজ হচ্ছে কিভাবে ড্রাগ ডিজাইনকে এফেক্ট করে। তো ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে উম ফার্মাকোকিনেটিক হচ্ছে যে ADME, দ্যাট মিনস অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড হচ্ছে এলিমিনেশন। এই ৪ টা জিনিস হচ্ছে গিয়ে ফার্মাকোকিনেটিক্স। তো এই ৪ টা জিনিসকে কিভাবে হচ্ছে আমরা ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। যেমন ড্রাগের ক্ষেত্রে ড্রাগটাকে অ্যাবজর্পশন হচ্ছে আমাদের বডিতে বাড়াইতে হবে। যাতে করে হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ ড্রাগটা হচ্ছে বায়ো এভেইলেবল হয় ইন আওয়ার ব্লাড। তারপর ডিস্ট্রিবিউশন হতে হবে বডির বিভিন্ন পার্টে হচ্ছে তারা উম আ পা পার্টিশন কোএফিসিয়েন্ট এর উপর বেসিস করে তারা হচ্ছে বডির যে ফ্যাটি পোরশন গুলাতে কিছু ধরনের ড্রাগ যাবে, কিছু ধরনের ড্রাগ হচ্ছে পোলার হিসেবে থাকবে এবং প্রোটিন বাউন্ড ড্রাগ থাকবে। এই ধরনের হিসাব নিকাশের ফলে তাদের একটা ড্রাগ গুলা ডিস্ট্রিবিউটেড হবে ইন দি থ্রু আউট দি বডি। আর তারপরে হচ্ছে মেটাবলিজম হবে। ট্রাকটা হচ্ছে গিয়ে তার যে টার্গেট সাইটে বাইন্ড করে ইফেক্ট দিবে। ইফেক্ট দেওয়ার পর হচ্ছে সে বিভিন্ন ধরনের বাইন্ড করার আগে এবং পরে হচ্ছে তার অনেক ধরনের মেটাবলাইট প্রোডিউস করবে। দ্যাট মিনস ড্রাগটা হচ্ছে গিয়ে প্রতিনিয়তই চেঞ্জ হবে। তো যেটা হচ্ছে তার অ্যাক্টিভ কনফর্মেশন সেটাতে যাওয়ার আগে সে অনেকগুলা ভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এবং অনেক ধরনের মেটাবলাইট এই সময় সে তৈরি করতে পারে এবং ড্রাগটা যখন তার অ্যাক্টিভ কনফর্মেশন টায় চলে যাবে এবং সেই ধরনের মেটাবলাইট অ্যাক্টিভিটি দেওয়ার পর সে আবার বডি থেকে বের হয়ে যাওয়ার জন্য এক ধরনের সিস্টেমের মধ্য দিয়ে সে বডি থেকে বের হয়ে যাবে। এভাবে হচ্ছে মেটাবলিজম হবে। আর এই যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে গিয়ে এলিমিনেশন। তো এই হচ্ছে গিয়ে ADME। তো এখানে সেটা হচ্ছে যে আমাদের একটা সাফিসিয়েন্টলি পোলার হইতে হবে। যেটা হচ্ছে aqueous condition এ to be soluble। তারপর হচ্ছে সাফিসিয়েন্টলি পোলার বা ফ্যাটি হইতে হবে to interact with binding sites। তো বাইন্ডিং সাইট এর যেই ধরনের ফাংশনাল গ্রুপ গুলো আছে সেগুলোর সাথে ইন্টারেকশন করার জন্য তাকে প্রয়োজনীয় পরিমাণ পোলারিটি তার থাকতে হবে বা তাকে ফ্যাটি হইতে হবে অনেক ক্ষেত্রে। যেমন হাইড্রোফোবিক রিজিয়ন এ বাইন্ড করার জন্য ড্রাগটাকে ফ্যাটি হইতে হবে। মানে অ্যালকাইল গ্রুপ গুলা বেশি থাকতে হবে। তারপর ড্রাগস মাস্ট বি সাফিসিয়েন্টলি ফ্যাটি। দ্যাট মিনস আমাদের বডির একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আ প্রোটিন বাউন্ড ড্রাগ গুলা আসলে অ্যা যেকোনো ড্রাগই আমাদের বডির ভিতরে বা সেলের ভিতরে যাওয়ার জন্য তো ফসফোলিপিড বাইলেয়ারকে পাস করতে হয়। কাজেই ড্রাগটাকে অবশ্যই হচ্ছে ফ্যাটি হইতে হবে, সাফিসিয়েন্টলি ফ্যাটি। আর পিকে হচ্ছে 6 to 8 এইখানে। তারপর হচ্ছে গিয়ে সলিউবিলিটি অ্যান্ড মেমব্রেন পারমিয়াবিলিটি। সলিউবিলিটি অ্যান্ড মেমব্রেন পারমিয়াবিলিটি হিসাব নিকাশ যদি দেখি যে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট গুলা হ্যাঁ, ভ্যারি করে আমরা আমাদের ইয়ে করতে হবে। সলিউবিলিটি বাড়াতে বা কমাতে হবে। তারপর এটার রেশনাল আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আ এই ক্ষেত্রে এই মেমব্রেন পারমিয়াবিলিটি র ক্ষেত্রে কিছু মেথড এখানে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে গিয়ে মিথাইলিন শাফল, হ্যাঁ? মিথাইলিন শাফল আছে যেমন আ একটা জায়গা থেকে মিথাইলিন গ্রুপটাকে সরিয়ে অন্য একটা জায়গায় বসানো। অন্য একটা চেইনের মধ্যে সাইড চেইনের মধ্যে বসানো। স্লাইডে এক্সাম্পল ১ টা ২ টা আছে। তো বইয়ের সবগুলো এক্সাম্পল পড়তে হবে। তো বইয়ের সবগুলো এক্সাম্পল এখন আমরা পড়ে নিচ্ছি। আরো কিছু এক্সাম্পল আছে যেমন হচ্ছে একটা হচ্ছে গিয়ে ভায়াগ্রা। তো ভায়াগ্রা হচ্ছে যে ভায়াগ্রার মধ্যে কিন্তু মিথাইলিন শাফলের মাধ্যমে এই ভায়াগ্রাটা তৈরি হয়েছে। এই ভায়াগ্রাটার থেকে আবার মিথাইলিন শাফলের মাধ্যমে আ আ ভায়াগ্রা থেকে যে এক্সট্রা বাল্ক তৈরি করা হয়েছে, সেই এক্সট্রা বাল্ক যেটা সেকেন্ড জেনারেশন এন্টি ইম্পোর্টেন্স এজেন্ট সেখানে এক্সট্রা বাল্ক এডেড করা হয়েছে ভায়াগ্রার সাথে। এবং এই এক্সট্রা বাল্ক এডেড যে সেকেন্ড জেনারেশন এন্টি ইম্পোর্টেন্স এজেন্ট এইটাকে মিথাইলিন শাফলের মাধ্যমে হচ্ছে ইউকে তৈরি করা হয়েছে। যেই ইউকে হচ্ছে একটা নতুন ধরনের ড্রাগ যেটা হচ্ছে রিডিউস লিপোফিলিসিটি অ্যান্ড ইন ভিভো অ্যাক্টিভিটি বেড়ে যায়। দ্যাট মিনস ভায়াগ্রাকে আরো বেশি হচ্ছে গিয়ে লিপোফিলিসিটি রিডিউস করে আর তার ইন ভিভো অ্যাক্টিভিটিকে আরো বাড়িয়ে, হ্যাঁ? এইখানে হচ্ছে গিয়ে ভায়াগ্রা ভায়াগ্রাকে আরো বেশি ইফেক্টিভ করা হইছে মিথাইলিন শাফলের মাধ্যমে। তারপরে হচ্ছে মাস্কিং অর রিমুভিং পোলার গ্রুপস। অনেক ক্ষেত্রে পোলার গ্রুপ থেকে মাস্কিং করা প্রয়োজন হতে পারে, আবার রিমুভ করাও লাগতে পারে। আবার পোলার গ্রুপ অনেক ক্ষেত্রে এড করা লাগতে পারে। যেমন টিকোনাজল, হ্যাঁ? টিকোনাজলে ৩ টা ক্লোরিন আছে। আমরা হচ্ছে ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপন করে ২ টা ফ্লোরিন। তার মানে ৩ টা ক্লোরিনের জায়গায় ২ টা ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপন করে তার হচ্ছে গিয়ে ফ্লুকোনাজল তৈরি করছে। ফলে তার পোলারিটি বেড়ে গেছে। এইভাবে পোলার গ্রুপ এড করা হইছে। তারপর আ ফ্লুকোনাজল আসলে তার অ্যাডভান্টেজ টা যে হচ্ছে গিয়ে যে গাট ইনফেকশন এ ইউস করা যায় ফ্লুকোনাজলকে। আবার পিকে ভ্যারি করে অনেক ক্ষেত্রে। মেথড হচ্ছে গিয়ে ভ্যারি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস। তাইলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে পিকে যেই মান সেটাকে বাড়ানো কমানো যায়। এভাবে বোঝা যায় যে ড্রাগটা হচ্ছে বডির কোন অংশে যেয়ে এভেইলেবল হবে, কোন অংশে গিয়ে সে সলিউবল হবে। বেস বেস সে তার বেসিসিটি কেমন হবে, অ্যাসিডিটি কেমন হবে। এই যে বেসিসিটি, অ্যাসিডিটি এগুলোর বেসিসে বডির আমরা জানি আমাদের বডির বিভিন্ন ধরনের যে ফ্লুইড গুলো আছে সেগুলো হচ্ছে হয় অ্যাসিডিক না হইলে বেসিক। তো এই ক্ষেত্রে ড্রাগটাকেও আসলে যে জায়গায় হচ্ছে গিয়ে তাকে
অ্যাক্টিভিটি দিতে হয় সেখানে গিয়ে তাকে ওই অবস্থার সাথে লাইক ডিসঅলভস লাইক থিওরি অনুযায়ী তাকে কনভার্টেড হইতে হয়। মানে ওই ধরনের হচ্ছে ড্রাগ হইতে হয় তাকে। কিন্তু বডির সব জায়গায় তো আর মানে অ্যা এ পিএইচটা তো আর সেম না। একেক জায়গায় একেক রকম। যেমন আমাদের ইন্টেস্টাইনের দিকটায় হচ্ছে বেসিসিটি, হ্যাঁ? আবার স্টমাকের মধ্যে অ্যাসিডিটি। কিন্তু এই ওরালি কনজিউম ওরালি আ ইনজেকশন করা কোনো ড্রাগ সেটা যদি হচ্ছে গিয়ে আমরা ওরালি ইনজেস্টেড কোনো ড্রাগকে যদি আমরা নিয়ে যাই, বডির ভিতরে নিতে চাই তাহলে আসলে তাকে এই আ স্টমাক অ্যাসিড এর মধ্য দিয়ে যেতে হবে। এখন ড্রাগটাকে যদি অ্যাক্টিভিটি দিতে হয় বেসিক হিসেবে দ্যাট মিনস অ্যালকাইলিনিটি যেখানে আছে যেমন হচ্ছে গিয়ে আমাদের কোলন বা আমাদের হচ্ছে গিয়ে ওই ধরনের যে কোলনস তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন সেই দিকে গিয়ে যদি অ্যাক্টিভিটি দিতে হয় তাহলে তাকে এমনভাবে দিতে হবে যাতে করে অ্যাসিডিক কন্ডিশন এ জিনিসটা নষ্ট হয়ে না যায় ঔষধটা। আ এভাবে মেথডটা ভ্যারি করবে। আর এন অ্যা অ্যা তারপর এই মেথডটা হচ্ছে কি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এর উপর চেঞ্জ করে আমরা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট কে ভ্যারি করে আমরা হচ্ছে এই পিকে এটাকে সুনির্দিষ্ট পিকে তে নিয়ে যাবো যাতে করে আমরা যেই পিকে তে আমার ড্রাগটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি শো করবে বা আমি শো করাতে চাচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে এন্টি থ্রম্বোটিক এজেন্ট একটা আছে যেটা হচ্ছে গিয়ে টু বেসিক মানে অনেক বেশি ক্ষারীয়। তো এটার মধ্যে যদি আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এড করি তাহলে তার বেসিসিটি কমে যাবে। এরকম একটা এক্সাম্পল আছে। ড্রাগ স্টেবিলিটির ক্ষেত্রে কিছু কথা যে স্টেরিক শিল্ড এর মাধ্যমে ড্রাগ স্টেবিলিটি বাড়ানো যায়। যেমন এন্টি রিউমেটিক এজেন্ট DO-1927 এটা একটা এক্সাম্পল। তারপর হচ্ছে ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন বাই নাইট্রোজেন। নাইট্রোজেন ইলেকট্রনিক্যালি স্টেবিলাইজড করে নেওয়া। তারপর স্টেরিক অ্যান্ড ইলেকট্রনিক ইফেক্ট আছে যেমন প্রোকেইন, প্রোকেইন থেকে লিডোকেইন হয়েছে। লিডোকেইনে ইলেকট্রনিক ইফেক্টও আছে, স্টেরিক ইফেক্টও আছে। হুম? তারপরে হচ্ছে গিয়ে বায়ো অ্যাসোস্টিয়ার এর কথা আমরা জানি যে বায়ো অ্যাসোস্টিয়ার একটা এক্সাম্পল হচ্ছে যেমন হচ্ছে গিয়ে যে কোন একটা ফাংশনাল গ্রুপের পরিবর্তে অন্য আরেকটা ফাংশনাল গ্রুপ এড করা গেলে যদি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি তাদের সেম থাকে। যদি কিনা এই ২ টা ড্রাগের আ ফাংশনাল গ্রুপ ইন্টারচেঞ্জ করার ফলে মানে ফাংশনাল গ্রুপকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে চেঞ্জ করার ফলে যদি দেখা যায় যে অ্যাক্টিভিটির কোন চেঞ্জ হয় নাই আ পাশাপাশি একটা কথা যে এদের মধ্যে ফাংশনাল গ্রুপের মধ্যে বায়োইসোস্টিয়ার এর যে ভ্যালেন্সি, এই ফাংশনাল গ্রুপগুলোর ভ্যালেন্সি আ বাধ্যতামূলক মূলকভাবে সেম হইতে হবে না। ভিন্ন হইলেও চলবে। শুধু একটাই শর্ত যে তাদেরকে বায়ো এভেইলেবিলিটি মানে বায়োলজিক্যালি তাদেরকে অ্যাক্টিভিটি হচ্ছে সেইম থাকতে হবে। কাজেই যে ধরনের ফাংশনাল গ্রুপ আ একটার পরিবর্তে আরেকটা ইউজ করার ফলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির কোনো পরিবর্তন হয় নাই বা সেইম রয়েছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেই ধরনের ফাংশনাল গ্রুপগুলোকে একটাকে আরেকটার বায়ো আইসোস্টিয়ার বলে। তাহলে পাইরুল রিং হচ্ছে গিয়ে আ অ্যা পাইরুল রিং হচ্ছে যে বন্ড CONH তার মানে এখানে একটা অ্যামাইড গ্রুপ আছে বন্ড CONH এই অ্যামাইড গ্রুপ বা ইউরিথেন গ্রুপ এই গ্রুপের প্রতিস্থাপক হিসেবে পাইরুল রিংকে পাওয়া গেছে যেটা হচ্ছে বায়ো আইসোস্টিয়ার। তাহলে বন্ড CONH আর হচ্ছে পাইরুল রিং এগুলো একটা আরেকটার হচ্ছে বায়ো আইসোস্টিয়ার। মেটাবলিক ব্লকার আছে যেমন ম্যাজিস্ট্রিয়ল এসিটেট এইটার হচ্ছে ৬ নাম্বার কার্বনে মিথাইলেশন করে আমরা মেটাবলিক ব্লকার হিসেবে ইউজ করতে পারি। তারপর টোল বিউটেমাইড যেটা হচ্ছে র‍্যাপিডলি এক্সক্রিটেড হয় বডি থেকে এটার একটা এক্সাম্পল। তারপর শিফটিং সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ সালবিউটামল এক্ষেত্রে সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ থেকে শিফট করে আমরা যেমন সালবিউটামল পেলাম। তারপর ইন্ট্রোডিউসিং সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ যেমন হচ্ছে এন্টি আর্থ্রাইটিক এজেন্ট L787257 এটার মধ্যে হচ্ছে যে অ্যা ই অ্যা এখানে আ আমরা যদি হচ্ছে এই যে এখান থেকে CH3COOH মানে এন্টি আ আ আর্থ্রাইটিক এজেন্ট আছে সেই এজেন্টটা হচ্ছে অ্যাক্টিভিটি ভ্যানিশ হয়ে যায় যদি কিনা আমরা সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ হচ্ছে ইন্ট্রোডিউস করি। ক্রোমাকালিম একটা আছে। ক্রোমাকালিম হচ্ছে এটা হচ্ছে ল্যাবাইল ফেজ 1 রিঅ্যাকশন। তো এটা হচ্ছে ফেজ 2 রিঅ্যাকশন এ কনভার্ট করা হয়। ল্যাবাইল ফেজ ফেজ 1 রিঅ্যাকশন করে এবং ফেজ 2 রিঅ্যাকশন করে এটাকে চেঞ্জ করে দেওয়া যায়। তারপর ইন্ট্রোডিউসিং হচ্ছে গিয়ে কেমিক্যালি সাসেপ্টেবল গ্রুপ যেমন হচ্ছে অ্যাট্রাকোরিয়াম একটা যেমন হচ্ছে এটার ইউজ হচ্ছে যে ইন্ট্রাভেনাস নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট হিসেবে এটা ইউজ করা হয়। তো এটার হচ্ছে এখানে কি অ্যাট্রাকোরিয়াম হচ্ছে টিউবো টিউবোকিউরারে থেকে হচ্ছে গিয়ে টিউবোকিউরারে থেকে হচ্ছে অ্যাট্রাকোরিয়াম তৈরি করেছে যেটা হচ্ছে নিউরোমাসকুলার ব্লকার। কিভাবে তৈরি করেছে? ইন্ট্রোডিউসিং কেমিক্যালি সাসেপ্টেবল গ্রুপস। তারপরে আরো কিছু কথা যেমন একটা ড্রাগের সাথে একটা
বায়োসিনথেটিক বিল্ডিং ব্লককে আমরা লিঙ্ক করে দিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে যে ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন এ যাতে ড্রাগটা যায় সেজন্য সেভাবে এই ফার্মাকোকিনেটিক প্রপার্টি চেঞ্জ করতে হবে। আমার রেশনালটা কি? রেশনালটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, সিলেক্টিভিটি অ্যাটেইন করা যাতে টক্সিসিটি কমে। তার একটা এক্সাম্পল হচ্ছে যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, নন সিলেক্টিভ অ্যালকাইলেটিং এজেন্ট। এখানে দেখানো হয়েছে যে মিথাইল জিএনপি যেটা এটার সাথে মাস্টার্ড গ্রুপটা এড করা আছে। তো এই মিথাইল জিএনপি এই পার্টটা হচ্ছে গিয়ে টক্সিক। তো তখন হচ্ছে আমরা যদি মিথাইল জিএনপি এই পার্টটার জায়গায় যদি আমরা এখানে ইউরাসিল এড করে দিই, তখন ইউরাসিল মাস্টার্ড হলো। তখন হচ্ছে টক্সিসিটিটা কমে গেল। সার্চ অ্যান্ড কিল স্ট্র্যাটেজিতে তারপর এখানে হচ্ছে গিয়ে সার্চ অ্যান্ড কিল স্ট্র্যাটেজিতে ইউরাসিল ডাবল স্ট্র্যান্ডটা লাগবে। আ এই ইউরাসিল হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, ইউরাসিল ডাবল স্ট্র্যান্ড লাগবে। তারপর এখানে আসছে যে আচ্ছা ইউরাসিল সংযুক্ত যে ড্রাগ সেটা লাগবে। ইউরাসিলটা লাগবে এখানে। অ্যা অ্যা যে সার্চ অ্যান্ড কিল স্ট্র্যাটেজি তারপর লিঙ্কিং ড্রাগ টু মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা একটা রেশনাল কি যে ইউজফুল ফর টার্গেটিং ড্রাগস টু ক্যান্সার সেলস। আসলে আমাদের ক্যান্সার সেলে তো অনেক ধরনের অ্যান্টিজেন এক্সপ্রেস করে। তো সেই অ্যান্টিজেনের এগেইনস্ট এ যে অ্যান্টিবডি বডিতে প্রোডিউস হয় সেখান থেকে কিছু অ্যান্টিবডিকে আমি ক্লোন করে নিয়ে তারপর সেটার সাথে যদি আমি ড্রাগটাকে এড করে বডির ভিতরে দেই তাহলে সেই অ্যান্টিবডির সাথে অ্যান্টিজেনের ইন্টারেকশন হবে এবং এই অ্যান্টিবডির সাথে সংযুক্ত যে ড্রাগটা আমরা হচ্ছে গিয়ে ক্যারিয়ার হিসেবে এখানে অ্যান্টিবডিকে ইউজ করছি এবং অ্যান্টিবডির সাথে আমরা আমাদের টার্গেট ড্রাগটাকে বাইন্ড করে দিচ্ছি। ফলে সে হচ্ছে আমার ড্রাগটাকে বাইন্ড করে দিচ্ছি ক্যান্সার ড্রাগটাকে। সে হচ্ছে গিয়ে এই অ্যান্টিবডি হচ্ছে এই ড্রাগটাকে সাথে করে নিয়ে সে হচ্ছে গিয়ে অ্যান্টিজেনের সাথে ইন্টারেকশন করবে। এভাবে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট পাওয়া যাবে। আর টার্গেটিং গাট ইনফেকশন কিভাবে হচ্ছে যে ডিজাইন দি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টু বি ইন সারফেস আ অফ গাট। এখানে হচ্ছে হাইলি আয়নিক। তো গাট ইনফেকশন এর ক্ষেত্রে আমার ড্রাগটা কিন্তু হাইলি আয়নিক হইতে হবে। একটা এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড। তারপর এখানে আরো কিছু কথা যে উম রিডিউসিং ড্রাগ টক্সিসিটি। তো rationale টা কি? যে toxicity is often due to specific functional group. তো সেই ক্ষেত্রে টক্সিক ফাংশনাল গ্রুপটাকে রিমুভ করতে হবে। এখানে অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ কিন্তু একটা টক্সিক গ্রুপ। তারপর অ্যারোমেটিক অ্যামিনস আর ভ্যারিং সাবস্টিটিউয়েন্ট কে চেঞ্জ করে হচ্ছে গিয়ে আমরা আ উম পাইতে পারি অনেক ধরনের ড্রাগ। যেমন ফ্লুকোনাজল, ডাইফ্লুকান হচ্ছে তার একটা ট্র্যাডিশনাল ড্রাগের নাম। এই ফ্লুকোনাজলটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। তো এখানে ফ্লুকোনাজলটার মধ্যে যেমন ক্লোরিন ছিল, আমরা হচ্ছে গিয়ে ইউকে নামে একটা নতুন ড্রাগ পেয়েছি যেখানে হচ্ছে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন বসানো হয়েছে। এভাবে চেঞ্জ করে। ভ্যারিং সাবস্টিটিউয়েন্ট পজিশন যেমন ডোপামিন অ্যান্টাগনিস্ট পজিশন সাবস্টিটিউয়েন্টের পজিশনটাকে চেঞ্জ করে আমরা ডোপামিন অ্যান্টাগনিস্ট পেয়েছি। তারপর প্রোড্রাগের মধ্যে আসছে যে প্রোড্রাগটা কি যেটা হচ্ছে আমাদের বডির বাইরে ইনএক্টিভ যেটা আমরা ইনএক্টিভ ড্রাগ হিসেবে খাই কিন্তু এটা বডির ভিতরে মেটাবলিক চেঞ্জের মাধ্যমে কিছু চেঞ্জের মাধ্যমে সে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ড্রাগে পরিণত হয়ে যায় বডির ভিতরে। তো প্রোডাক্টস টু ইমপ্রুভ মেমব্রেন পারমিবিলিটি। যে একটা এক্সাম্পল হচ্ছে যেমন এটা হচ্ছে এস্টার হিসেবে আমরা কি প্রোডাক্টটাকে এস্টার হিসেবে মেইনলি আমরা দিয়ে দেই। যেমন এনালাপ্রিল থেকে এনালাপ্রিলেট। তো এনালাপ্রিল হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট। এইটা হচ্ছে বডির ভিতরে যে অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে এনালাপ্রিলেট তৈরি করে। ট্রোজান হর্স স্ট্র্যাটেজিটা কি? যেমন হচ্ছে ওই যে যেমন তুরস্কের ট্রয় নগরী যখন যুদ্ধে জড়িত হয়েছিল তখন যেমন সেখানে ঘোড়া বড় কাঠের ঘোড়ার মধ্যে হচ্ছে সৈন্যদেরকে লুকিয়ে এই কাঠের ঘোড়াগুলা সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন হচ্ছে গিয়ে এই ঘোড়াগুলোর ভিতরে সৈন্যরা লুকিয়ে ছিল। এইভাবে ট্রোজান হর্স স্ট্র্যাটেজিতে একটা ডিসেপটিভ ওয়েতে বা প্রতারণাপূর্ণ ওয়েতে আমরা হচ্ছে ড্রাগটাকে বডির ভিতরে তার সুনির্দিষ্ট স্থানে পাস করাতে পারি। এই ক্ষেত্রে কিভাবে হবে? যেমন লেভোডোপা ফর ডোপামিন। ডোপামিন তো আসলে একটা পোলার ড্রাগ। আমরা তো এটাকে সরাসরি ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করায় সেলের ভিতরে নিতে পারি না। ব্রেইনের ভিতরে নিতে পারি না। কিন্তু পার্কিনসন ডিজিজে তো আমাকে ডোপামিনটাকে দিতে হবে। তাহলে কিভাবে দিব? দিব হচ্ছে লেভোডোপা হিসেবে। লেভোডোপা হচ্ছে মোর পোলার দেন আ আসলে ডোপামিনটা হচ্ছে পোলারিটি সেইভাবে ডোপামিনের পোলারিটি সেইভাবে নাই। যতটা পোলারিটি তার থাকা দরকার টু ক্রস ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তো ডোপামিন তো বডির ভিতরে তৈরি হয় নরমালি। আর আমরা তো বাইরে থেকে ডোপামিন দিতে চাইলে সেভাবে ইজিলি দিতে পারব না। তাহলে কি করব? লেভোডোপা হিসেবে দিব। লেভোডোপা হচ্ছে মোর পোলার দ্যান ডোপামিন। তাহলে কিভাবে দিব? যে অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে যে ডোপামিন যখন বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার আছে না ব্লাড ব্রেইন ব্যারিয়ার এর মধ্য দিয়ে। তো অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে আমরা হচ্ছে লেভোডোপাকে পাস করাবো। ফলে এইটা লেভোডোপা হচ্ছে ব্রেইনের ভিতরে যাবে। গিয়ে হচ্ছে গিয়ে ব্রেইন সেলের ভিতরে গিয়ে এনজাইমেটিক ডিগ্রেডেশন হবে বাই ডোপা ডি কার্বক্সিলেজ। তখন হচ্ছে ডোপামিন তৈরি করবে। আর প্রোডাক্ট গুলা কেন ইউস করি? টু প্রলং অ্যাক্টিভিটি। এখানে যেমন মাস্কিং পোলার গ্রুপস, ঠিক আছে? প্রোডাক্টের মধ্যে আমরা পোলার গ্রুপটাকে মাস্ক করে দেই। রিডিউসেস রেট অফ এক্সক্রিশন। অনেক ক্ষেত্রে আমরা এক্সক্রিশন এর রেটটা রিডিউস করে দেই। যাতে করে অল্প ড্রাগ দিয়ে অনেকক্ষণ বডিতে থাকে এবং একটা এক্সাম্পল আসছে যেমন এজাথাইওপ্রিন ফর 6 এমপি। হ্যাঁ? 6 এমপি এজাথাইওপ্রিন। তারপর 6 এমপি এর সমস্যা হলো যে শর্ট হাফ লাইফ, ইলিমিনেটেড হয়ে যায় মোর কুইকলি।
তখন এটাকে প্রোডাক্ট হচ্ছে অ্যাজাথায়োপ্রিন হিসেবে দেওয়া হয়। 6 MP 6 হচ্ছে মার্কেফ্লোপিউরিন। কিন্তু এমনভাবে দেওয়া হইতে হবে যাতে করে সে বডির ভিতরে একটি সুনির্দিষ্ট সময় থাকতে পারে, যথেষ্ট সময় ধরে থাকতে পারে। সেজন্য অ্যাজাথায়োপ্রিন প্রোডাক্ট 6 AMP প্রোডাক্ট হচ্ছে অ্যাজাথায়োপ্রিন। তারপরে আসছি যে অ্যাড হাইড্রোফোবিক গ্রুপ। এখানে কনসেনট্রেটেড ইন ফ্যাট টিস্যু। যখন আমরা ড্রাগের সাথে হাইড্রোফোবিক গ্রুপগুলো এড করব তখন সে কিন্তু হচ্ছে অ্যাডিপোসাইটের মধ্যে কনসেনট্রেটেড হবে। সাইক্লোগুয়ানিল এই ধরনের ড্রাগগুলো, সাইক্লোগুয়ানিল হচ্ছে প্যালময়েড হিসেবে দেওয়া হচ্ছে। ফোবিক এস্টারস অফ ফ্লুফেনাজিন, এটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া গেছে। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টস টু মাস টক্সিসিটি অ্যান্ড সাইড ইফেক্ট। অ্যাসপিরিন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের প্রোডাক্ট। সাইক্লোফসফেনাইড হচ্ছে ফসফয়েড মাস্টার্ডের হচ্ছে গিয়ে প্রোড্রাগ। তো অ্যান্টি ক্যান্সার এজেন্ট। ফসফয়েড মা ফ ফসফোরেমাইড মাস্টার্ডের জন্য যেই অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে ফসফোরেমাইড মাস্টার্ড অ্যান্টি ক্যান্সার এজেন্ট, সেটার প্রোডাক্ট হচ্ছে সাইক্লোফসফেমাইড। অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, সেভাবেও আছে। প্রোডাক্ট টু লোয়ার ওয়াটার সলিউবিলিটি। এক্ষেত্রে ওয়াটার সলিউবিলিটি কমানোর জন্য আমরা হচ্ছে প্রোডাক্ট দিতে পারি। অনেক ক্ষেত্রে যেমন ড্রাগ গুলা হচ্ছে গিয়ে আ কেন কমাতে হয়? কারণ ড্রাগ গুলা হচ্ছে অনেক ক্ষেত্রে মাস্ক টেস্টিং মাস্ক মানে টেস্ট টু টেস্ট মাস্ক। হুম। আসলে টু মাস্ক টেস্ট বাট আমাদের বডির ভিতরে আমরা যখন ড্রাগ গুলা নিই তখন অনেক ধরনের ড্রাগ থাকে যে যেগুলো হচ্ছে খুবই বেশি হচ্ছে গিয়ে বিটার এবং তার হচ্ছে টেস্ট হচ্ছে গিয়ে খুব খারাপ বিটার টেস্ট, এবং এই ধরনের ড্রাগ গুলাকে সরাসরি ওরালি ইনজেকশন করা অনেক বেশি কঠিন। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটাকে আমরা ওয়াটার সলিউবিলিটি কমায় দেব। আমাদের মাউথে সেটা সলিউবল হবে কম। ফলে টাঙে কম সলিউবল হয়। টু টেস্ট মাস্ক এখানে অ্যা ক্লোরাম ক্লোরামফেনিকাল সাকসিনেট আছে, যেটাকে ওয়াটার সলিউবিলিটি অনেক বেশি। আর ক্লোরামফেনিকাল পালমিটেড, যেটা ওয়াটার সলিউবিলিটি অনেক কম। আর ক্লোরামফেনিকাল সাকসিনেটের ওয়াটার সলিউবিলিটি আবার বেশি। সেই ক্ষেত্রে আমরা অল্প পরিমাণ হচ্ছে গিয়ে মিডিয়াতে বা অল্প পরিমাণ হচ্ছে অল্প পরিমাণ সলভেন্টের মধ্যে অনেক বেশি পরিমাণে সলিউবল করতে পারবো। ক্লোরামফেনিকাল সাকসিনেটকে আইভি ডোজে ইউজ করি টু গেট মোর র‍্যাপিডলি। আমরা হচ্ছে গিয়ে ওয়াটার সলিউবিলিটি যখন অনেক বেশি, কখন? যখন হচ্ছে ক্লোরামফেনিকাল সাকসিনেট হিসেবে থাকবে। তো এইখানে একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আছে ফসফেট এস্টার অফ ক্লিন্ডামাইসিন বা লাইসিন এস্টার অফ অ্যাসিটোন। প্রোডাক্ট গুলা ইউজ করা হয় টু টার্গেট ড্রাগস, যেমন হেক্সামিন। এই ক্ষেত্রে পিএইচ ৫ এর নিচে হচ্ছে হেক্সামিন। একটা এক্সাম্পল হচ্ছে পিএইচ ৫ এর নিচে থাকতে হবে। প্রোডাক্টস টু ইনক্রিজ কেমিক্যাল স্টেবিলিটি, উম অ্যাটাসিলিন টু অ্যাম্পিসিলিন। প্রোডাক্ট অ্যাক্টিভেটেড বাই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস যেমন হচ্ছে স্লিপিং এজেন্ট, ফটোডিনামিক থেরাপি, যেমন ফুসকান। অ্যাক্টিভেটেড বাই লাইট মেথডস অফ টার্গেটিং টিউমার সেল, ড্রাগ অ্যালায়েন্সেস সিনার্জিজম। এটা একটা ডেফিনিশন আছে। যেমন একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটিকে যদি বাড়িয়ে দেয় তাহলে যেই ড্রাগটা কনজিউম করার ফলে অন্য আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটি বেড়ে গেল, ফলে ড্রাগ দুটো হচ্ছে অ্যালায়েন্স তৈরি করলো। এটা হচ্ছে বলা হয় সিনার্জিজম একটা টার্ম। সেন্ট্রি ড্রাগ হচ্ছে একটা ড্রাগ যেটা এড করা হয় টু প্রোটেক্ট অ্যানাদার ড্রাগ। দ্যাট মিনস যেমন আমরা যদি হচ্ছে গিয়ে আ কার্বিডোপার কথা বলি, যে কার্বিডোপা হচ্ছে যে ডোপা ডি কার্বক্সিলেজকে নিয়ে ব্যস্ত থাকে। তো কার্বিডোপা যখন ডোপা ডি কার্বক্সিলেজ এর সাথে ইন্টারেকশন করতে থাকবে তখন আসলে এই সুযোগে আমরা কি করতে পারবো? যে এই সুযোগে আমরা হচ্ছে গিয়ে আ ল্যাভোডোপাকে হুম, এই সুযোগে আমরা হচ্ছে ল্যাভোডোপাকে অনেক বেশি পরিমাণে ডোপা ডি ডিকার্বক্সিলেজ এই সুযোগে আমরা ল্যাভোডোপাকে অনেক বেশি পরিমাণে বডির ভিতরে করাতে পারবো। তারপর হচ্ছে আসছে যে লোকালাইজিং ড্রাগস টু এ টার্গেট, হ্যাঁ? যে অ্যাড্রেনালিন আর প্রোটিন এগুলো হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক, হ্যাঁ? অ্যাড্রেনালিন প্রোটিন গুলো লোকাল অ্যানেস্থেটিক। ইনক্রিজিং অ্যাবসর্পশন এক্সাম্পল হচ্ছে মেট্রোক্লোপ্রোমাইড, যেটা জিআই মোটালিটি বাড়ায়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটালিটি, ফলে অ্যানালজেসিক অ্যাবসর্পশনটা অনেক বেশি বেড়ে যায়। তারপর আসি এই পর্যন্ত ছিল আমাদের লেকচার নোট থেকে ইন জেনারেল আলোচনা। আমরা এখন এই মুহূর্তে চলে যাব বই থেকে, টেক্সট বুক থেকে আমরা পড়ব যে এখানে অপটিমাইজিং হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক প্রপার্টিজ খুব বেশি দরকার নেই জিনিসটা। তারপর আমরা দেখি যে মাস্কিং পোলার ফাংশন টু ইনক্রিজ পোলারিটি। আমাদেরকে অনেক সময় পোলারিটি ইনক্রিজ করতে হয়। পোলারিটি ইনক্রিজ করার জন্য উম কিছু পদ্ধতি আছে। আবার পোলারিটি ডিক্রিজ করার জন্য কিছু পদ্ধতি আছে। এখানে বলা হচ্ছে যে পোলার ফাংশনাল গ্রুপটাকে আমরা ঢেকে দিব যাতে করে তার পোলারিটি কমে যায় এবং সেটা যেন অনেক বেশি হাইড্রোফোবিক হয়ে ওঠে। তো molecules can be made by polar by masking a polar functional group with an alkyl or acyl group. যখন অ্যালকাইল চেইন বাড়াবো তখন তার পোলারিটি ডিক্রিজ হবে। তো ফর এক্সাম্পল an alcohol or phenol can be converted to an ether or ester. একটা কার্বক্সিলিক অ্যাসিড কনভার্টেড হতে পারে এস্টার or অ্যামাইড, বা প্রাইমারি and সেকেন্ডারি অ্যামিন গুলো কনভার্টেড হতে পারে টু অ্যামাইডস and সেকেন্ডারি and টারশিয়ারি অ্যামিনস. Polarity is decreased not only by masking the polar group. শুধু যে পোলার গ্রুপ হচ্ছে গিয়ে যে মাস্কিং করার জন্য আমরা পোলারিটি ডিক্রিজ করব তা না। আমরা হচ্ছে গিয়ে
by addition of an extra hydrophobic alkyl group সেগুলো অ্যাড করেও আমরা হচ্ছে তার পোলারিটিকে ডিক্রিজ করতে পারি। Larger alkyl group having larger hydrophobic effect ones has to be careful in masking polar groups as they may be important in binding the drugs to target. অনেক ক্ষেত্রে পোলার গ্রুপকে মাস্ক করার ক্ষেত্রে আমাকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ ওই পোলার গ্রুপটা বাইন্ডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, binding interaction এর ক্ষেত্রে। So, and if this is the case, it is often useful to mask the polar group temporarily such that the mask is removed once the drug is absorbed. তো এরকম ক্ষেত্রে যেখানে হচ্ছে পোলার ফাংশনাল গ্রুপটা is essential to get the activity, হ্যাঁ? To get the activity sufficiently, সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট হিসেবে যদি পোলার গ্রুপটাকে মাস্কিং করে বডির ভিতরে নিয়ে যেতে হয়, সেটা নেওয়া গেল, কিন্তু একটা সময় পরে অবশ্যই সেটা টেম্পোরারিলি হচ্ছে গিয়ে মাস্কিং থাকতে হবে। টেম্পোরারিলি মাস্কিং থাকতে হবে। কিছু সময় পরে সেই মাস্কিংটা আনমাস্কিং হয়ে যেতে হবে এবং পোলার গ্রুপ ফাংশনাল গ্রুপটাকে আবার এভেইলেবল হইতে হবে ইন দি বাইন্ডিং সাইট। আসি যে এডিং অর রিমুভিং পোলার ফাংশনাল গ্রুপস টু ভ্যারি পোলারিটি। এক্সাম্পল আছে, যেমন আমরা পড়েছিলাম যে টিউকোনাজল। টিউকোনাজলটা পড়েছিলাম। তো এখানে টিউকোনাজলে হচ্ছে ৩ টা ক্লোরিন আছে। এই ক্লোরিনের জায়গায় আমরা হচ্ছে টিউকোনাজলের মধ্যে আ ২ টা ক্লোরিন আছে, ৩ টা ক্লোরিন আছে। আর আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে হচ্ছে ফ্লোরিন এড করে ফ্লুকোনাজল বানিয়েছি। ফলে হচ্ছে ইনক্রিজিং পোলারিটি অ্যাজ অ্যান্টিফাঙ্গাল এজেন্টস। পোলারিটি বেড়ে গেছে। তারপরে হচ্ছে রোসোভাস্টেটিনের একটা এক্সাম্পল আছে যে সালফোনামাইড গ্রুপটা হচ্ছে এড করা হইছে, পোলার সালফোনামাইড গ্রুপটা এড করা হইছে টু রোসোভাস্টেটিন টু মেক ইট মোর হাইড্রোফিলিক অ্যান্ড মোর টিস্যু সিলেক্টিভ। রোসোভাস্টেটিনকে এর সাথে সালফোনামাইড এড করে সেটাকে আরো বেশি পোলার করে দেওয়া হয়েছে। তারপরে আসছি যে জেফিটেনিম। জেফিটেনিমের একটা এক্সাম্পল আছে যে অ্যা একটা একটা আ থাইমিডাইলেট সিনথেজ ইনহিবিটর, এইটার সাথে জেফিটিনিমের একটা সংযোগ আছে যে একটা পোলার গ্রুপ যদি এড করা হয় in order to increase water solubility, it is preferable to add it to the molecule in such a way that it is still exposed to surrounding water when the drug is bound to the target binding site. This means the energy does not have to be expended in dissolution. আমাকে পোলার গ্রুপটাকে কি করা যাবে না? মাস্কিং করা যাবে না। যদি এড করি করলাম, কিন্তু পোলার গ্রুপটাকে মাস্কিং করা যাবে না। Varying hydrophobic substituents. হাইড্রোফোবিক সাবস্টিটিউয়েন্ট ভেরি করাতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আ এখানে দেখানো হয়েছে যে ফেনল আছে এই পাশে রিং সিস্টেম আছে। তো এগুলোকে চেঞ্জ করে কিছু করা যায় কিনা? এক্সাম্পল হচ্ছে মিথাইলিন সাফল। তো এইখানে মিথাইলিন সাফলের কথা দেখানো হইছে কোথায়? মিথাইলিন সাফল কোথায় হয়েছে? মিথাইলিন সাফল। আচ্ছা, মিথাইলিন সাফল জিনিসটা কি? যে একটা মিথাইলিন গ্রুপকে চেঞ্জ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। তো if the molecule is not sufficiently polar, then the opposite strategy can be used. Opposite strategy টা কি? যে replacing large alkyl group with smaller alkyl groups or removing them entirely. So sometimes there is benefit in increasing the size of one alkyl group and decreasing the size of another. This is called a methylene shuffle and has been found to modify the hydrophobicity of a compound. The addition of halogen substituents also increases hydrophobicity. Hydrophobicity বাড়ে। আবার অনেক ক্ষেত্রে মিথাইলিন সাফল করেও hydrophobicity বাড়ানো যায়। Chloro or fluoro substituents are commonly used and less commonly bromo substituent. ফ্লোরো or ব্রোমো এগুলা ইউজ করে, ফ্লোরো এগুলা ইউজ করে হচ্ছে কমনলি ইউজ করা হয় and less commonly ব্রোমো, ব্রোমোটা less commonly ইউজ করা হয়। তো এগুলা হচ্ছে increases hydrophobicity, এটা hydrophobicity বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে variation of an alkyl substance to vary pKa. pKa এর একটা ভূমিকা আছে যে variation of this traffic is to wrap up a basic nitrogen within a ring. নাইট্রোজেন রিং যেটা, রিং এর মধ্যে যে বেসিক নাইট্রোজেন এটাকে র‍্যাপ আপ করে দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল বেনজামিডিন স্ট্রাকচার has anti-thrombotic activity, but in amidine গ্রুপটা হচ্ছে present is too basic for effective absorption. Incorporate the group into isocyanide ring system, reduce basicity and introduced absorption. Variation of aromatic substances in to vary pK. এখানে অক্সামনিকুইনিন আছে। বায়োসিস্টিয়ার ফর পোলার গ্রুপস। বায়োসিস্টিয়ার আমরা জানি যেখানে ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে একটার ফলে আরেকটা ইউজ করা যাবে এবং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেম থাকবে, কিন্তু নেসেসারিলি তাদের নট ইট ইজ নট নেসেসারি যে তাদের হচ্ছে গিয়ে ফাংশনাল ব্যালেন্সই হচ্ছে গিয়ে ফাংশনাল গ্রুপগুলোর ব্যালেন্সই সেম হতে হবে। এটা নেসেসারি না। তারপর আসছে এখানে কিছু
মেকিং, এখানে একটা বক্স আছে, বক্সের ভিতরে দিয়ে ইউজ অফ বায়োসিস্টিয়ার টু ইনক্রিজ অ্যাবজর্পশন। এখানে স্ট্রাকচার 1, এখানে আছে লোসার্টান। So the biphenols structure 1 was shown to DuPont, DuPont to inhibit the receptor for angiotensin 2 and had potential as an antihypertensive agent. However, the drug had to be injected as it showed poor absorption through the gut wall, replacing the carboxylic acid with a tetrazole ring led to losartan. So tetrazole ring আমরা তৈরি করলাম। tetrazole ring এ কি করেছে? Replacing the carboxylic acid with a tetrazole ring. এখানে যে কার্বক্সিলিক অ্যাসিড একটা টেট্রাজোল রিং দিয়ে প্রতিস্থাপন করলেন। এইটা হচ্ছে গিয়ে আমার বায়োইসোস্টিয়ার উদাহরণ। মেকিং ড্রাগস মোর রেজিস্ট্যান্ট টু কেমিক্যাল অ্যান্ড এনজাইমেটিক ডিগ্রেডেশন। স্টেরিক শিল্ড, কোনো সময় স্টেরিক শিল্ড পেতে হয় আমাকে। এক্সাম্পল আছে যেমন DA1927, এক্ষেত্রে স্টেরিক শিল্ড পাওয়া গেছে DA1927, ফলে ড্রাগ স্টেবিলিটি বেড়ে গেছে। তারপর হচ্ছে এখানে যেটা দেখানো হয়েছে যে the use of a steric shield to protect the anti-rheumatic agent, যেমন স্টেরিক শিল্ড এখানে আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল না, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ অ্যাড করা হয়েছে। টারশিয়ারি বিউটাইল গ্রুপ, টারশিয়ারি বিউটাইল গ্রুপ অ্যাড করেছে। তারপর আসছে যে এখানে ইলেকট্রনিক ইফেক্ট কিভাবে হচ্ছে, স্টেরিক এন্ড ইলেকট্রনিক মডিফিকেশন। এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে স্টেরিক এন্ড ইলেকট্রনিক ইফেক্টস আছে। ইলেকট্রনিক স্টেবিলাইজেশন একটা আছে, ইলেকট্রনিক ইফেক্টস, তারপর ইলেকট্রনিক স্টেবিলাইজেশন একটা এক্সাম্পল, তারপর স্টেরিক এন্ড ইলেকট্রনিক ইফেক্ট, স্টেরিক এন্ড ইলেকট্রনিক মডিফিকেশন। এখানে যেটা হচ্ছে যে স্টেরিক, একই সাথে স্টেরিক, একই সাথে ইলেকট্রনিক একটা মডিফিকেশন পাওয়া গেছে, which make lidocaine a longer lasting local anesthetic compared with cocaine. এখানে স্টেরিক শিল দিয়ে দেওয়া হয়েছে, ফলে এই রিং সিস্টেমটাকে ভাঙা খুব ইজি হচ্ছে না। আবার অ্যামাইড গ্রুপ আছে, সেটা একটা শক্ত একটা গ্রুপ, কাজেই এখানে লিডোকেইনটা অনেক বেশি অ্যাভেলেবল হচ্ছে ব্লাডে। আর কিছু এক্সাম্পল আছে বিথেইনিকল, সাসলিন। আর তারপর আসছি প্রোকেইনের কথা আসছে, প্রোকেইন, লিডোকেইন, মেটাবলিক স্টেরিক এন্ড ইলেকট্রনিক ইফেক্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে আসছে প্রোকেইন আর লিডোকেইন। তো লিডোকেইনের মধ্যে হচ্ছে দুই ধরনের ইলেকট্রনিক ইফেক্টও পাওয়া যাচ্ছে, স্টেরিক ইফেক্টও পাওয়া গিয়েছে। মেটাবলিক ব্লকার, মেটাবলিক ব্লকার গুলো কি কি? মেটাবলিক ব্লকারের একটা এক্সাম্পল হচ্ছে যেমন ম্যাজেস্টেরল এসিটেট। ম্যাজেস্টেরল এসিটেট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ। এইটা হচ্ছে যে কন্টেইন করে 6 মিথাইল ব্লকিং গ্রুপ। তাহলে 6 মিথাইল গ্রুপ ব্লকিং গ্রুপ সেটা কন্টেইন করে। সো অন দ্য সেম লাইনস এ পপুলার মেথড অফ প্রোটেক্টিং অ্যারোমেটিক রিংস ফ্রম মেটাবলিজম এর প্যারা পজিশন ইজ টু ইন্ট্রোডিউস এ ফ্লুরোসাবস্টেন্স। অর্থাৎ ৬ নম্বর কার্বনে আমরা প্যারা পজিশনে আমরা একটা একটা কি করলাম যে ৬ নম্বর পজিশনে আমরা হচ্ছে এই পজিশনটাকে আমরা একটা মিথাইল গ্রুপ এড করে ব্লক করে দিলাম, and the activity of this steroid is prolonged. The oral contraceptive megestrol acetate is an agent which contains a 6 methyl blocking group. তো 6 methyl blocking গ্রুপটা দিয়ে মেজেস্ট্রল এসিটেট বানিয়ে দিলাম। আচ্ছা, তো on the same line আমরা একটা পাইলাম যে para position to introduce a fluorosubstance, for example 6C CGP 52411 is an enzyme inhibitor which acts on the kinase active site of the epidermal growth factor receptor, and it went forward to clinical trials. আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখি যে the use of fluorine substances as metabolic blockers, তারপর removal and replacement of sexual function, টোল বিউটামাইড যেটা আছে, এই টোল বিউটামাইডের যে গ্রুপগুলো আছে এগুলোকে আমরা চেঞ্জ করে করে ক্লোরোপ্রোপামাইড বানাই দিলে, এটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্রোপামাইড বানাই দিলে এটা হচ্ছে রেডিলি এক্সক্রিটেড ক্লোরোপ্রোপামাইড। আচ্ছা, টোল বিউটামাইড এন্ড ক্লোরোপ্রোপামাইড। টোল বিউটামাইডের ক্লোরো সাবস্টিটিউশন অ্যাড করে ক্লোরোপ্রোপামাইড তৈরি করলাম। ক্লোরোপ্রোপামাইড হচ্ছে অনেক বেশি হচ্ছে গিয়ে পোলার হয়ে র্যাপিডলি এক্সক্রিটেড হয়ে যাবে ফ্রম দি বডি। তারপর গ্রুপ শিফট এর এক্সাম্পল হচ্ছে শিফটিং সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ, একটা এক্সাম্পল সালবিউটামল। সালবিউটামল was introduced in 1969 for the treatment of asthma and analog of neurotransmitter noradrenaline. ক্ষেত্রে ক্যাটেগরি স্ট্রাকচার হচ্ছে noradrenaline containing 2 orthophenolic groups. তো এই ক্ষেত্রে গ্রুপ শিফটিং করে কি সুবিধা পাইছি? বলা হচ্ছে যে one of the problems faced by the catechol components of metabolic methylation of one of the phenolic groups, as both phenol groups are involved in hydrogen bonds to the receptor. Methylation of one of the phenol groups disrupts the hydrogen bonding and makes them compound inactive. For example, the noradrenaline
analog has useful anti-asthmatic activity, but the effect is of short duration because the compound is rapidly metabolized to the inactive methyl ether. So removing the OH or replacing it with a methyl group prevents metabolism, but also prevents the important hydrogen binding interaction with the binding site. কি কাজ করা হয়েছে? এখানে বলা হয়েছে যে ক্যাটেকোল অর্থোমিথাইল ট্রান্সফারেজের মাধ্যমে এটা তো এই হাইড্রোক্সিলটা চেঞ্জ হয়ে গিয়ে মিথাইলেশন হয়ে যাচ্ছে, এখানে এস্টার তৈরি হচ্ছে। সো হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড? দিস আনসার ওয়াজ টু মুভ দ্য ভালনারেবল হাইড্রোক্সিল গ্রুপ আউট ফ্রম দ্য রিং বাই 1 কার্বন ইউনিট। সেটা জিনিস হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে দেওয়ার ফলে this was enough to make the compound unrecognizable to the metabolic enzyme but not to the receptor binding site. রিসেপ্টরের সাথে বাইন্ড করবে কিন্তু এখানে ভালনারেবল হাইড্রোক্সিল গ্রুপটাকে কি করা হচ্ছে? রিমুভ করা হচ্ছে।